আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাবো ডালের বড়া বানানোর রেসিপি। চলেন তাহলে দেখানো যাক। ঝিরিঝিরি বৃষ্টি, হঠাৎ ভাবলাম যদি ভাজা পুরি কিছু বানানো যায়, তাই হুটহাট করে মনে পড়লো। আর আমি যেই কাজ সেই করে ফেললাম। আমি এগুলোর ভিতরে যা যা প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো দিয়ে মিলিয়ে নিচ্ছি। এটার মধ্যে আছে পেঁয়াজ কুচি, আলু কুচি, লবণ, তারপর আদা রসুন বাটা, বেসন, ডাল, কাঁচামরিচ, এগুলো দিয়ে সব মেখে নিয়েছি। এখন আমি চুলাতে প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো এটার মধ্যে তেল দিয়ে দিব। আসলে বৃষ্টির দিনে ভাজা পুরি খেতে অনেক ইচ্ছা করে, তাই ভাবলাম হুটহাট করে মাথায় একটা প্ল্যান এলো, তাই ভাবলাম বানিয়ে ফেলি। কি বললেন সবাই? এখন আমি বানিয়ে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে দিয়ে দিব তেলে। আচ্ছা, বৃষ্টির দিনে কার কার এরকম ভাজা খেতে ভালো লাগে কমেন্টে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চান, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। তাহলে চলেন কিভাবে কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এখন আমি একে একে সবগুলো প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন সুন্দর ভাজা হয়েছে। এখন আমি একটা একটা করে, ভাজা হলে একটা একটা করে আমি উল্টিয়ে দিব। সবগুলো আমি উল্টিয়ে দেওয়ার পরে দেখতেই পারছেন কতটা মুচমুচে দেখা যাচ্ছে। যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ভাজাটা, আর খেতেই জানি কত সুস্বাদু হবে। এখন আমার এগুলো ভাজা হয়ে যাচ্ছে সম্পূর্ণ, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বৃষ্টির মধ্যে এরকম বানিয়ে খেতে পারেন, তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে। এখন আমি একটা একটা করে প্লেটে বেড়ে নেব, নামিয়ে নিব। এই তো নামিয়ে নিলাম। এখন আমার প্লেটে সম্পূর্ণটা বেড়ে নিয়েছি, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। এখন আমি টেস্ট করে দেখবো কিরকম হলো। ওয়াও, খেতে দারুণ মজা, কচকচে মচমচে, ঝাল ঝাল। আপনারা এগুলো বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।